এদিকে দেখেন আমার পোলাও যে রান্নাটা সেটা হয়ে গেছে, সাদা পোলাও। ডিমের কোরমাকে বেরেস্তা করে দিয়ে দিয়েছি, একদম ভাপা পিঠা পাঠিয়ে দিয়েছে, শীতের প্রথম ভাপা পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক শুক্রবারের। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি আজান কিন্তু হয়ে গেছে। রান্নার জন্য আমি এখানে ডিমের কোরমা করব, তাই ডিমটাকে ভেজে নিয়েছি। এই যে শুক্রবার একটু স্পেশাল তো লাগে। আর এখানে আমি পোলাও ভাত বসিয়ে দিয়েছি, এই যে সাদা পোলাও যেটাকে বলে আর কি, পোলাও। তো তারপরে হচ্ছে বেগুন ভাজার জন্য আমি বেগুন কেটে একদম লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিয়েছি। মুরগি পাঠিয়েছে জাস্ট কতক্ষণ আগে, এখন আমি এটা কেটে নিব, এটা রান্না করব। এদিকে দেখেন আমার পোলাও যে রান্নাটা সেটা হয়ে গেছে, সাদা পোলাও। ডিমের কোরমাও হয়ে গেছে। এখন এখানে একটু করে আমি বেরেস্তা করে দিব। মাম খাইছ? মাম আনাইজা আলাইনা আনাইজাকে মাম দিছ? কোথায়? সত্য কথা, সত্য কথা, মাম দিছ? কি করো? আমি ডিমের কোরমা করি, কোরমা। হ্যাঁ, এখানে আমি ডিমের কোরমাকে বেরেস্তা করে দিয়ে দিয়েছি। আর এখন বেগুন ভাজা যে মেখে রেখেছি এটা দিয়ে দিব। বেগুন ভাজা কার কার পছন্দ জানাবেন। আমার কিন্তু খুব পছন্দ বেগুন ভাজা, বেগুন ভর্তা বলেন, মানে এই টাইপের জিনিসগুলো আমার অনেক পছন্দ। আমার কাছে ভর্তা ভাজা এই সমস্ত জিনিসগুলো খেতে ভালো লাগে, বিরিয়ানি পোলাওয়ের চেয়েও। এখানে যতটুকু হয়েছে দিয়ে দিয়েছি, বাকিগুলো আবার পরের ব্যাচে দিব। প্রচুর ঠান্ডা। বেগুন ভাজা প্রায় অলরেডি এক সাইডে হয়ে গেছে, উঠিয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দিই। তারপর মুরগির মাংস আমি কেটে নিয়েছি, এগুলো বক্সে রেখে দিব। আর এটা রান্না করব, এটা ধুয়ে নিয়েছি। মাংস কষানোর জন্য দিয়ে দিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব। বেগুন ভাজা তুলে রেখেছি একটা, ফার্স্টেরগুলো, তারপরে বাকিগুলো দিয়ে দিয়েছি। মুরগির মাংস কষানোতে দিয়েছি, এখন এগুলো রেখে দিব বক্স করে। তো মসজিদে কিন্তু খুতবা চলছে। আমার একদম রান্নাঘর ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু রান্না বান্না শেষ। মুরগির মাংসটা এখনও চুলায় আছে, ছোট করে দিয়েছি, একটু তেল তেল হলে নামিয়ে নিব। তারপরে বাকি যে বেগুন ভাজাটা সেটাও চুলায় আছে। এখন বাচ্চাদেরকে গোসল করাতে যাব, দেখা হবে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ। এখানে আমার মা দেখেন একদম ভাপা পিঠা পাঠিয়ে দিয়েছে, শীতের প্রথম ভাপা পিঠা মায়ের হাতে। আসলে মাদেরকে হাজার নিষেধ করলেও তারা শুনে না, পাঠিয়ে দিবেই। এই যে দেখেন বিনি ভাত, এরকম 2 বক্স দিয়েছে, 1 বক্স ফ্রিজে রেখে দিয়েছি, আরেকটা বাহিরে রেখেছি। তারপরে যে হাঁস পাঠিয়েছে, কাটিনি, এটা কাটবো। তারপরে যে আরও 1 বক্স সেটা রেখে দিয়েছি। শুটকি, বেশ কিছুদিন ধরে হাঁস খেতে ইচ্ছে করছিল, তাই দেখেন একদম ঘরের পালা হাঁস, আমাদের একজন মানে রিলেটিভ ঘরে পালে,
আমার থেকে নিয়ে পাঠিয়েছে। শীতকালে কিন্তু হাঁসের মজা খাওয়ার, তারপরে এই যে কলিজা এগুলো পাঠিয়ে দিয়েছে। যতই নিষেধ করি তারপরেও পাঠিয়ে দেয়, মানে নিষেধ করলেও পাঠিয়ে দেয়। আর একটা জিনিস দেখেন, আমি এখানে ওয়াইফাইয়ের স্ট্যান্ড নিয়েছি হচ্ছে অনলাইন পেজ থেকে। দেখেন ওয়াইফাইগুলো ফিটিং করা হয়েছে। স্ট্যান্ডটা কেমন লাগছে এটা এখন জানাবেন, যে একদম তারগুলোকে ফিটিং করা হয়েছে। এখন অনলাইনে পাওয়া যায়। আর এটা হচ্ছে জায়নামাজ কোরআন শরীফ রাখার স্ট্যান্ড। আলমার পাশে এটা লাগিয়েছে, এখানে জায়নামাজ রাখা হয়। এটাতে জায়নামাজ, এখানে কোরআন শরীফ ফিটিং করেছি। কেমন হয়েছে জানাবেন। বিকেলবেলা কাপড় ভাঁজ করে একটু বেশ বসেছি। আমার ভাই এসেছে দুপুরবেলা এই যে পিঠা নিয়ে, তো ও ঘুমাচ্ছে। আমিও কিছুক্ষণ শুয়েছিলাম, যেহেতু আসরের আজান হয়ে গেছে, আবার উঠে গেছি। এখন একটু জানালায় বসেছি, দাঁড়িয়ে আছি। বেশ কিছু কাপড় আনা হয়েছিল, কাপড়গুলোকে ভাঁজ করেছি। এই যে সবগুলো ভাঁজ করে রেখেছি। বাচ্চাদেরগুলো করছিলাম, যে অনেক কাপড়, বাচ্চা কাচ্চা থাকলে অনেক কাপড় হয়।